নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। আপনার খুশির সময় তারাই আপনার সাথে থাকবে যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে কিন্তু মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা কিন্তু ভুলে যায়। অপ্রিয় হলেও সত্য, কেউ কখনো কারো বেঁচে থাকার কিন্তু কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর হলো অভ্যাস। বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে একবার শ্মশানের দিকে তাকিয়ে দেখুন। অনেক বড় বিল্ডিংওয়ালা লোকগুলো কিন্তু সেই শ্মশানে ঘুমিয়ে আছে। কেউ আছে শ্মশানে, কেউ আছে আইসিইউতে, আবার কেউ আছে অসুস্থ হয়ে পড়ে নিজের বিছানায়। আমরা যে আর সুস্থ আছি, আমরা ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই বড় পাওয়া। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের সেই স্মৃতিগুলো। অনেকে বলে থাকে এবং বলতেও চায়, শোনার কিন্তু অনেকের কেউ নেই। আমি বলি, শোনার মানুষ না থাকলে কোনো কিছু বলারও দরকার থাকে না। প্রিয়জনের চোখে জল দেখা কিন্তু সত্যি খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি নিচে দায়ী, তখন কিন্তু আরো বেশি কষ্ট হবে। এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলেই ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেকের মাঝে ভালো হয়ে থাকাটা অনেকটাই কঠিন। অনেকের খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে কিন্তু হেরে যায়। বোকা মানুষগুলো ইচ্ছে করে কখনো কিন্তু হেরে যায় না, তাদেরকে বিভিন্ন কৌশলে তাদেরকে ঠকিয়ে দেওয়া হয়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বলা হয় বোকা এবং তাদের বোকা ভাবা হয়। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, নিজের যখন ব্যথা হয় তখন বোঝা যায় ব্যথাটা কতটা গভীর। ব্যথাটা যখন নিজের হয় তখন আমরা অনুভব করতে পারি, আর কাউকেও সেটা বোঝানো কিন্তু যায় না। চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা দুটো কিন্তু এক কথা নয়। চোখের ভালো লাগার জন্য প্রয়োজন সুন্দর একটা চেহারা, আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন শুধু সুন্দর একটি চরিত্র। সব ভালোতে কিন্তু ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো লাগাটাও থাকে না, বা ভালো থাকাও যায় না। একদিন একটা মেয়ে মাকে বলছে, মা, আমরা তো গরিব কেন? মা তখন বলল, তুই আমাদের জীবনে আসার আগে আমরা অনেকটা গরিব ছিলাম, তোকে পেয়ে মনে হয় আমরা 7 রাজার ধন পেয়ে গেছি। আমরা তো গরিব নই রে মা। বাবা মার জীবনে ছেলে মেয়েরাই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, তাই না? শৈশবে মা বলে, তুই কিচ্ছু বুঝিস না। যৌবনে বউ বলে, আরে তুমি কিছুই বোঝো না। আর বৃদ্ধ অবস্থায় সন্তান বলে, তুমি তো কিছুই বোঝো না। তাহলে বলুন তো, আমাদের বোঝার বয়স কোনটা? আজও কি আমরা বুঝতে পারলাম না। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয় না। আপনার অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা কিন্তু অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে, এটা কিন্তু নিশ্চিত। অতিরিক্ত চিন্তা আমাদের শরীর আর মন দুটোকেই কিন্তু অবশ করে দিতে পারে। সেক্ষেত্রে চিন্তামুক্ত থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলো শেয়ার করুন, দেখবেন অনেকটা মন হালকা হবে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন আপনার নামে বদনাম করবে, আপনার নামে অনেক কিছু বলবে অন্যের কাছে, সেগুলোতে কান দেবেন না। সুন্দর চেহারাও কিন্তু একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো কিন্তু সেটা বৃদ্ধ হবে না। আঘাত পেতে পেতে যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায় একটা মানুষ, তখনই কিন্তু একা থাকতে শুরু করে। যখন সে দেখে
যাকে সে বিশ্বাস করে সেই তাকে ঠকাচ্ছে। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছে নিজেকে আর কখনো ছোট হতে যেও না। তার কাছ থেকে যতটা পারো তুমি দূরে সরে আসো। আসলে সে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতাই তার মধ্যে নেই। ভালো সময় আসার আগে জীবনে কিন্তু 3টি সংকেত বোঝা যায়। নাম্বার 1, আমাদের সময় খুব তখন খারাপ হয় যদি খুব বেশি দুঃখে থাকেন। নাম্বার 2, যদি সময় খারাপ আসে। আর নাম্বার 3, যদি কেউ আপনাকে ঠকায়। তখন বুঝতে পারবেন যে এতটা খারাপ সময় আপনার জীবনে এসেছে, তার মানে আগামীতে ভালো সময় আসবে সেটা নিশ্চিত। খারাপ সময় আসলে কখনো ভেঙে পড়বেন না। জীবনে ভালো সময় খারাপ সময় দুটোই আসবে, তাই ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। ভেঙে পড়লে কিন্তু চলবে না। যদি জীবনকে সুন্দর করতে চান তাহলে সহ্য করা শিখুন, এড়িয়ে চলা শিখুন, তর্ক করা শিখবেন না। বলতে দিন, সহ্য করুন। জীবনে যদি খুশিতে থাকতে চান তাহলে লোকের বলা কথাকে মনে নেওয়া বন্ধ করে দিন, কান বন্ধ রাখুন। কারণ যারা যেমন তারা কিন্তু তাকে সেই রকমভাবেই দেখবে এবং স্বার্থের জন্য তারা অনেক কিছুই বলবে। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার দরকার নেই। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করতে আপনি যাবেনই না। আপনার সময়কে আপনি কখনো নষ্ট করবেন না। কারণ যে যেমন লোক সে কিন্তু তেমনই আপনাকে বুঝবে, আর যার যেমন যোগ্যতা সেই তেমনই আপনাকে বিচার করবে। তাই অন্যের কথায় কখনো কান দেবেন না। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারোর সাথে করবেন না। কারণ সূর্য ও চাঁদ দুজনেই কিন্তু আলো দেয়, কিন্তু নিজের সময়ে তারা আলো দেয়। তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ে। সঠিক সময়ে সঠিক জবাব ঠিক দিয়ে দেবে। শুধু সময়ের জন্য অপেক্ষা করুন। মনে রাখবেন, একবারে বা অল্প সময়ে কখনো বড় সফলতা কিন্তু জীবনে অর্জন করা যায় না। আর অসফলতা আমাদের এটা বোঝায় যে আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করিনি। তাই যদি জীবনে ভালো কিছু করতে চান তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন। মনের আয়না আপনাকে মিথ্যে বলতে দেবে না। আপনার জ্ঞান আপনাকে কখনো ভয় পেতে দেবে না। আপনার মনের সত্য আপনাকে কখনো দুর্বল হতে দেবে না। আপনার বিশ্বাস আপনাকে কখনো দুঃখী হতে দেবে না। আর আপনার পরিশ্রম আপনাকে কখনোই অসফল হতে দেবে না। জীবনে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করুন। নিজের জন্য না হলেও তাদের জন্য করুন যারা আপনাকে বড় হতে দেখতে চায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।